হ্যালো, নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? তো আজকের ভিডিও হলো ডিম চানা। আজকে ডিম চানা রেসিপিটা রাত্রিরে খাওয়ারের জন্য বানিয়েছি, আর রুটি। ডিম চানার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা বাড়িতে বানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ভিডিওটা। ঠিক আছে। প্রথমে আমি প্রেশার কুকারে চানাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে আর একটা ছোট্ট সাদা ন্যাকড়ার মধ্যে চা পাতার লিকার দিয়ে চা পাতাটা দিয়ে ন্যাকড়াটা বেঁধে দিয়েছি, যাতে চানার কালারটা সুন্দর আসে। না হলে সাদা ভ্যাটভ্যাটে হয়, ভালো লাগে না। তো চানাটা দেখলাম প্রেশারটা খুলে সিদ্ধ হয়নি বলে আর একটু সিদ্ধ হওয়ার জন্য দিলাম। এদিকে কড়া গরম করে সর্ষের তেল গরম করে ওর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন দিলাম। তারপরে ওর মধ্যে ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম হলো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, বাটা টমেটো দিলাম। টমেটোটা একটু অল্প ছিল বলে দুটো চাউমিন খাওয়া হয়েছিল, ওর মধ্যে দুটো সস ছিল, সস দুটো দিয়ে দিলাম। সসটা দিলে বেশ খেতে ভালো লাগে। ওর মধ্যে হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, একটু রেড চিলি পাউডার দিলাম, অল্প একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন মিষ্টি দিয়ে ভালো করে কষতে দিলাম। তারপরে ওর মধ্যে একটা ডিম ফেটিয়ে দিলাম। ডিম ফেটিয়ে দিয়ে ভালো করে ওটাকে নেড়ে চেড়ে আর নুন মিষ্টিটা চেক করে ওর মধ্যে চানাটা দেখবো সিদ্ধ হয়ে গেছে কি না, চানাটা দিয়ে দেবো। একটু আদা রসুন ধোয়া জল ছিল, এটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষতে দিলাম। কষে চানাটা কুকারটা খুলবো, খুলে দেখবো চানাটা সিদ্ধ হয়ে গেলে চানাটা দিয়ে দেবো। দিয়ে ওর মধ্যে একটুখানি বাটার ছড়িয়ে নামিয়ে নেবো। গরম গরম রেসিপিটা খুব সুন্দর খেতে হয়, রুটি, পরোটা, লুচি, যার সাথে ইচ্ছা তুমি বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। একটু নুন দিয়ে দিলাম, একটু নুন লাগলো অল্প, দিয়ে যেমন স্বাদ মতো খায় সে এমন দেবে। রান্না করতে আমার বরাবরই খুবই ভালো লাগে। সবাই যখন রান্না করে আমি দেখি, আমি ফোন থেকে দেখেও কিছু রেসিপি করি, অন্য যারা ভিডিও বানায় তাদের দেখেও আমি রেসিপি তৈরি করি। সব রান্না তো আর শিখিনি এখন। বিয়ের আগে তো অতটা রান্না করতাম না, বিয়ের পর সব রান্না করে করে আস্তে আস্তে সব রান্না শিখে গেছে। আমার মেয়ে তো আমার হাতে রান্না খেতে ভীষণ ভালোবাসে। আমার মেয়ে বলে, মা তুমি খুব সুন্দর রান্না করো। তো রান্নাটাও খেয়ে বললো, মা খুব ভালো হয়েছে। রুটির সাথে খেয়েছে, বললো খুব সুন্দর হয়েছে মা রেসিপিটা। ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে মটর সিদ্ধ হয়ে গেছে, মটরটা ঢেলে দিলাম ওর মধ্যে, ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু বাটার দিয়ে নামিয়ে নেব। গুড নাইট বন্ধুরা, সকলে ভিডিওটা দেখো। তোমাদের সাপোর্ট চাই, তোমাদের সাপোর্টের সাথেই আমি ভিডিওগুলো বানাতে পারবো। তোমাদের যদি সকলের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, তাহলে আরও ভিডিও বানানোর চেষ্টা করব।